যে ভালো কেমন লাগবে এটা कैसा लगा সারপ্রাইজ হয়েছে কতটা ভালো দেখো, সুখে দেখো, শান্তিতে দেখো। হ্যালো গাইস, আজকে হচ্ছে মে মাসের সেকেন্ড সানডে অর্থাৎ মাদার্স ডে। তাই মায়ের জন্য ছোট্ট কিছু একটা করার প্ল্যান করছি, তাই না কতদূর কি করতে পারবো। চলো ইন্ট্রোটা আগে দিয়ে নিই। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কিছু থাকতে চলেছে। মা পুরো সারপ্রাইজ হয়ে যাবে, কি করব না করব মা কিছু জানে না এখনো অবধি। এখন মা গেছে হচ্ছে মাসির বাড়িতে ওখানে মাকে পাঠিয়ে দিয়েছে আর অ্যাকচুয়ালি যে তুমি যাও একটুখানি ঘুরে এসো। এবার মা জানেও না আজকে যে কিছু করবো বা কিছু। মা বলছিল সকালে বিকেলে কি আছে, মানে বিকেলে কিছু করবি মানে করি ওরকম কিছু না, তাও একটা ভাবনা, কিন্তু কিছু বলিনি। এখন দেখি কি করা যায়, চলো দেখতে থাকো। আমি সুপার এক্সাইটেড। এখন একটু আগে দুধনাথ গিয়েছিলাম, একটু দুধনাথ গিয়ে মায়ের জন্য পুজো দিয়ে এলাম। এখন খুব টেনশন হচ্ছে যে ঠিক মতো সব কিছু হবে কি না, কারণ ফার্স্ট টাইম এরকম সারপ্রাইজ কিছু অ্যারেঞ্জ করেছি। এখন দেখা যাক কতটা কি হয়। এখন জাস্ট যেগুলো সব রেডি করব, এখন সব কিছু কিনে আনা হয়ে গেছে মোটামুটি, সব কিছু যেগুলো ভেবেছিলাম আর কি, জাস্ট সাজানোটা বাকি রয়েছে। মানে সব কিছু রেখে সাজাবো, তারপরে তোমাকে দেখাচ্ছি। ঠিক করছে, চলো দেখা যাক কী মানে কী অ্যারেঞ্জমেন্টটা করছি সেটা নিয়ে একেবারে আসছি। চলো, আর একটু ফুল কিনতে যাওয়ার আছে। এখন আমার একটা ভাইকে ফোন করলাম, ও আসছে, ও এলে একটু ফুল কিনতে যাবো। ওই ফুলটা আমি আসার সময় নিয়ে আসবোই ভাবছিলাম, দাদাকে বলা ছিল, দাদা মিস্টেক করে ফেলেছে, বলছে এখন কোথায় ফুল পাবো। এবার আমি বললাম ঠিক আছে তুই দাঁড়া, আমি দেখছি কোথা থেকে ফুলটা পাই, কারণ একটু ফুল দরকার ওটা ডেকোরেশন করার জন্য। ওকে বলে দিয়েছিলাম বারবার ধরে, তাও অ্যাজ ইউজুয়াল ভুলে গেছে। যাই হোক, ঠিক আছে, একটু পরে আলাদা হচ্ছে। বাই। তারপর ভাইয়ের স্কুটি করে চলে গেলাম ফুল আনতে, একটা রোজ আনতে। সত্যি কথা বলতে অত রাত্রিবেলা ভালো রোজ আমি পাইনি, একদম ছোট্ট আর একটাই পেয়েছি, দোকানে একটাই ছিল। আর একটু ফুল কিনে নিয়েছিলাম, গাঁদা ফুল, ওটা দিয়ে ডেকোরেশন করব বলে ভেবেছিলাম। অনেকগুলো গোলাপ কিনবো, বাট ছিল না, কি করা যাবে বলো। আর তারপরে বাড়িতে এসে এই যে ডেকোরেশনটা ঠিক এইভাবে আমি করেছিলাম, গাঁদা ফুল দিয়ে সবটা করেছিলাম। মাঝখানে শুধু কেকটাই বসানো বাকি ছিল, বাকি ডেকোরেশন কমপ্লিট ছিল। কেমন লাগছে জানিও। মাসির বাড়ি থেকে বেরিয়ে গেছে অলরেডি, আস্তে আস্তে কথা বলছি কারণ ওই ঘরে খেলা দেখছে সবাই বসে। এবার মাসিকেও ডেকেছি, কারণ মা একা কাটবে ঠিক আমার ভালো লাগছিল না, তাই মনে হলো যে মাসিকেও ডাকি। এরা আমার একটা ভাই ফোন করছে, দেখি কি বল, শুধু খবর দিচ্ছে পিসি এসে যাচ্ছে, মানে পিসি এবার একটা ভাই যে বললো ওটা আমার মামার ছেলে, ও আবার খবর দিচ্ছে যে পিসি আসছে। মানে লিটারালি ভয় লাগছে যে ভালো কেমন লাগবে একটা ফিল আসছে। যাই হোক, কেকটা এবার ঠিক জায়গায় একটা রেখে দিই, রেখে তোমাদের সাথে শেয়ার করছি যে জায়গাটা কেমন সাজিয়েছি। ডেকোরেশনের ফার্স্ট প্লেটে ছিল চকলেট, চিপস আর থামস আপ আর রোজ আর জোয়ান ছিল, আমার মা খুব জোয়ান খায় এই জন্য। তার পাশে ছিল কেক, এটা ছিল 5 রকমের মিষ্টি। তার পাশের প্লেটে ছিল ভূতনাথে পুজো দিতে গিয়েছিলাম তার প্রসাদ, আর তার পাশে ছিল দই, আমার মা দই খেতেও খুব ভালোবাসে। তারপরে চলো মারা যে এন্ট্রি নিচ্ছে সেখানে কী হলো দেখে নিই। এটা কোথায়? আমরা সাজিয়ে নি কিছু, আজকে বলবি তুমি সেজে গুজিয়ে আসতাম। আসো, कैसा लगा? মার মাসিকে মাঝখানে বসিয়ে আমি ওদের পাশে বসে গেলাম। তারপরে ক্যামেরাটা দিয়ে দিলাম আমার মামার ছেলের হাতে, ওকে বলেছিলাম যে একটু দূরে সরে যা, ভালো করে ক্যামেরাটা করে দিবি। ও আবার একটুখানি এগুলোর ভিডিও করে নিয়েছিল। তারপরে আমি প্রথমে প্রসাদ খাইয়ে দিয়েছিলাম, প্রসাদ খাইয়ে একটু ফুলটা মাথায় ছুঁয়ে দিচ্ছিলাম। তারপর মার মাসি কেক কেটে নিল, তারপর আমি গোলাপ ফুল দিয়ে একটুখানি প্রপোজ করলাম ওদেরকে খুব ভালোভাবে। তারপরে আমি গিফট দিয়েছিলাম, গিফটটা হচ্ছে আমি ননস্টিকের কড়াই দিয়েছিলাম একটা, ওটা ফ্লিপকার্ট থেকে আমি আগেই অর্ডার করে কিনে রেখেছিলাম যে না মাদার্স ডে আসছে সেখানে গিফট করব, সেজন্য কিনে রেখেছিলাম। তারপর মিষ্টি দই খাইয়ে দিয়েছিলাম। চলো ভিডিওটা পুরোটা দেখে নাও, তারপর আবার ফিরে আসছি। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ,
তুমি কান্না জমা মন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। নি কোনো মাটির ঘরের কোন গধূলির শাঁখের আওয়াজ, কাজল লতার আলো টিপ, চাদর বিছিয়ে দেওয়া ভোর, আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, রাখি মা। সবাই যদি পাশে না থাকতো হয়তো এরকম সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট করতেই পারতাম না। সবাই একসঙ্গে কাজ করেছে বলে হয়তো এত সুন্দরভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তারপরে মারা কি বললো সেটা শুনে নেওয়া যাক। আর কিছু ফটো আমি কোলাজ করে দিয়েছি, সেগুলোও দেখে নেওয়া যাক। চলো। সারপ্রাইজ হয়েছে কতটা? তোমরা যা আস্তে আস্তে বললো হয়তো ক্যামেরাতে ক্যাচই করবে না। ভালো থেকো, আর উন্নতি করো, পুরো করো, নাও তুমিও নাও, ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো।
এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। পরের ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর বেল আইকনটাকে ক্লিক করতে অবশ্যই ভুলো না। ঠিক আছে, চলো টাটা, স্টে টিউন অ্যান্ড গুড বাই।